ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ভিতরে ৫০ থেকে ৮০% রোগী যৌন সমস্যায় ভোগেন। তাদের ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, তার মানে তাদের লিঙ্গ উত্থান হয় না। কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই দুইটা জিনিসই আমাদের শরীরের রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। তো দীর্ঘদিন যখন একটা রোগী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগে, তাদের পেনিসের যে রক্তনালী আছে সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং পেনিসের যে নার্ভ সাপ্লাই আছে সেটাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে তাদের লিঙ্গ উত্থানে সমস্যা হয় বা ম্যাক্সিমাম রোগীরাই হয় না। এখন আপনারা যারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে যৌন সমস্যায় ভুগতেছেন, আপনাদের প্রথম কাজ হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করা। আপনি যখন এই দুইটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তখন আমাদের শরীর আস্তে আস্তে পেনিসের যে রক্তনালীটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা হিল করবে। কারণ পেনিসের রক্তনালী যদি ঠিক করে ফেলতে পারেন, তখন কিন্তু আপনার এই যৌন সমস্যা থাকবে না। কারণ আমাদের ইরেকশন, পেনিস যে শক্ত হচ্ছে এটা হয় কিভাবে? পেনিসের ভিতরে রক্ত জমা হয়, রক্ত জমা হয়ে পেনিসের নিচের যে স্ফিংটারটা সেটা ক্লোজ থাকে। ফলে রক্ত জমা থাকার কারণেই আপনার ইরেকশনটা হচ্ছে। এজন্য আপনি যখন এই দুটাকে ব্যালেন্সে রাখবেন, দুটাকে নিয়ন্ত্রণে রাখবেন, তখন অটোমেটিক শরীর এটাকে হিল করবে। এছাড়া ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে সাধারণত আমাদের যখন বয়স বেড়ে যায় তখন ভুগে থাকি। আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয়। আর শরীরে টেস্টোস্টেরনের হরমোনের ঘাটতি থাকলে ওই সমস্ত বিষয়ে মানে যৌন বিষয়ে আকাঙ্ক্ষা অনেক কমে যায় এবং ইচ্ছা জাগে না। তো এই টেস্টোস্টেরনের ঘাটতিটাকে দূর করার জন্য আপনারা ন্যাচারাল কিছু ওষুধ নিতে পারেন বা ফিজিক্যাল এক্সারসাইজ এবং কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, অ্যাভোক্যাডো এগুলো খেয়েও কিন্তু আপনারা টেস্টোস্টেরন হরমোনটা বাড়াতে পারবেন। তো এই টেস্টোস্টেরন হরমোনটা বাড়লে আপনার অটোমেটিক যৌন আকাঙ্ক্ষা তৈরি হবে এবং লিঙ্গ ইরেকশনে সাহায্য করবে। এখন ডায়াবেটিস কন্ট্রোল করার পরেও এবং টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর পরেও যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে, তাদেরকে কিছু স্ট্রং হার্বাল ওষুধ খেতে হবে। এখন হার্বাল ওষুধ বলতে আপনি যেন তেন জায়গা থেকে যে কোনো বিজ্ঞাপন দেখে ওষুধ খাবেন বিষয়টা এমন না। অথেন্টিক সোর্স, অথেন্টিক হার্বস যেমন শিলাজিৎ, জিংসেন, আকরকারা, সফেদ মুসলি, গক্ষুর কাঁটা এই সবগুলো সমন্বয়ে তৈরি হার্বাল ওষুধ বা ইউনানি আয়ুর্বেদিকের যে ওষুধ আছে এগুলো যদি আপনি সেবন করতে পারেন, ১ মাসের ভিতরেই আপনি এটার একটা ভালো রেজাল্ট পাবেন। এই ওষুধগুলো